এই পৃথিবীতে এমন একটি রহস্যময় শক্তি এসেছে যাকে চোখে দেখলেই মানুষ নিজের জীবন কেড়ে নেয়। এক অদৃশ্য অজানা সত্তা যার উপস্থিতি শুধুমাত্র কিছু অশুভ গুঞ্জনে আর পাখির অস্থিরতায় টের পাওয়া যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ম্যালোরি হেইস তার গর্ভের সন্তান এবং অন্য একটি সদ্যজাতকে নিয়ে বেঁচে থাকার এক অসম্ভব লড়াই শুরু করে। তার একমাত্র অস্ত্র একটি কাপড়ের টুকরো, যা দিয়ে সে নিজের ও শিশুদের চোখ বেঁধে রাখে। শহরের প্রতিটি কোণে বিপদ, খোলা চোখ মানেই নিশ্চিত মৃত্যু। তারা একটি বাড়িতে আশ্রয় নেয় যেখানে অন্য কিছু মানুষও তাদের মতো করেই অন্ধের মতো বেঁচে আছে। কিন্তু মানুষের ভেতরের ভয় এবং অবিশ্বাস সেই নিরাপদ আশ্রয়কেও ধ্বংস করে দেয়। ম্যালোরি বুঝতে পারে ভরসা রাখতে হবে কেবল নিজের ওপর। তাই একসময় সে তার দুই শিশু, যাদের সে আদর করে বয় আর গার্ল বলে ডাকে, তাদের নিয়ে নদীতে নৌকায় করে এক চরম ঝুঁকিপূর্ণ যাত্রায় নামে। তাদের কানে বাজতে থাকে ম্যালোরির কঠোর সতর্কবাণী, চোখ খুলবে না, কখনোই না। নদীপথের তীব্র স্রোত, উন্মাদ মানুষের আক্রমণ আর সত্তাটির মায়াবী কণ্ঠস্বর, প্রতিটি মুহূর্তে তারা মৃত্যুর কাছাকাছি পৌঁছায়। তাদের সঙ্গী কেবল একটি বাক্সে থাকা চঞ্চল পাখিগুলো, যারা আসন্ন বিপদের আগাম বার্তা দেয়। অবশেষে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে তারা যখন এক অন্ধদের স্কুলে তৈরি আশ্রয় পৌঁছায়, কেবল তখনই ম্যালোরি তার দীর্ঘদিনের মানসিক দূরত্ব ঘুচিয়ে শিশুদের নাম দেয়। কারণ কঠিনতম পরিস্থিতিতে টিকে থাকার পর সে বুঝতে পারে এটাই তাদের নতুন পরিবার, নতুন জীবন। চোখ বন্ধ রেখেও জীবনের আলো খুঁজে পাওয়ার এই গল্প সত্যিই অনুপ্রেরণাদায়ক।